নেতানিয়াহুর সম্পর্ককে প্রেমিক প্রেমিকার ঝগড়ার সঙ্গে তুলনা করলেন ইসরায়েলি দূত। ইরান সংকট নিয়ে মতবিরোধের কারণে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যুদ্ধ কূটনীতি আর আন্তর্জাতিক উত্তেজনার খবরের মাঝে এবার এসেছে এক ভিন্ন ধর্মী মন্তব্য। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মত পার্থক্য তৈরি হলেও সেটিকে একেবারেই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত ইয়েখেল লেইটার। আর এই সম্পর্ককে তিনি তুলনা করেছেন প্রেমিক প্রেমিকার সম্পর্কের সঙ্গে। ইরান ও লেবানন ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমনকি গত সপ্তাহে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প বলেও দাবি করা হয়। তবে এসব আলোচনা উড়িয়ে দিয়ে ইসরায়েল দূত ইয়েখেল লেইটার বলেন, মাঝে মধ্যে প্রেমিক ও প্রেমিকার মধ্যেও ঝগড়া হয়। লেইটার জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘ প্রায় 40 বছরের সম্পর্ক রয়েছে। তাদের অসংখ্য বৈঠক ও ফোনালাপের সাক্ষী তিনি নিজেই। তার ভাষায় সম্পর্ক গভীর বলেই মাঝে মাঝে মতের অমিল দেখা দেয়, আর সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির আলোচনার বিষয় হয়ে উঠছে। এদিকে ট্রাম্পের ফোনের পর ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বন্ধে সম্মত হন নেতানিয়াহু। ইসরায়েলি দূতের দাবি, উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্টের অনুরোধকে গুরুত্ব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে তিনি এটাও বলেন, কোনো ধরনের জবাব না দিয়ে ইরানে হামলা মেনে নেওয়াও ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক সম্পর্কের অনেক উপমাই শোনা যায়, তবে বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী নেতার সম্পর্ককে প্রেমিক প্রেমিকার ঝগড়া বলার ঘটনা বেশ বিরলই বলা যায়। এখন দেখার বিষয়, এই ঝগড়া কি অভিমানে শেষ হয় নাকি আবারও দেখা যায় রাজনৈতিক মিলন মেলা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।